ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? ইরান যুদ্ধ সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। আ একজন ঈমানদার কখনোই যুদ্ধ প্রত্যাশা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো।" আমরা নিরাপত্তা কামনা করব। কোনো অশান্তি, যুদ্ধ আমরা চাইব না। এমনকি শত্রুপক্ষের সাথেও যুদ্ধ আমরা আ উম আ আল্লাহর কাছে চেয়ে নিব না। হ্যাঁ, যুদ্ধ যদি আমাদের উপরে তারা চাপিয়ে দেয় বা যুদ্ধ যদি আমাদের করতেই হয়, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে যখন জেহাদ আখ্যায়িত করার মতো যুদ্ধ হবে, তখন সেই যুদ্ধে শামিল হওয়া সবার জন্য কর্তব্য হবে। অমুসলিমরা যদি মুসলমানদের ভূখণ্ডে আঘাত করে বা ইসলামের শত্রুরা যদি মুসলমানদের উপর আঘাত করে, তখন মুসলমানদের উপরে সে আঘাত প্রতিহত করা তাদের কর্তব্যের অংশ হয়ে যায় এবং সেখানে শামিল হওয়াটা ফরজ হয়ে যায়। কোনো ক্ষেত্রে সেটা ফরজে আইন, সবার জন্য মানাটা ফরজের পর্যায়ে পড়ে যায়। বর্তমানে যেহেতু ইরান যুদ্ধে আমরা একদিকে আমরা দেখতে পাই যে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। অপরদিকে আপনার ইরান একরকম তাদের এই যুদ্ধে একরকম আ মাজলুমের অবস্থানে আছে। এই যুদ্ধে অন্তত। কিছু অজুহাত দেওয়া হচ্ছে যে অজুহাতগুলো আসলে কোনো প্রমাণিত কিছু না এবং এরকম অজুহাত তারা যে কারোর ব্যাপারে দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বহু নজির আছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে এখানে জালেম আর মাজলুম ডিফাইন করা গেলে একজন ঈমানদার তিনি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিবেন। এটা হলো অবস্থানগত বিষয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইরানের যে শিয়ারা আছে আহলে সুন্নাত জামাতের মা আম আল মানুষের সাথে তাদের আদর্শগত পার্থক্যের একটা বড় জায়গা আছে। এর পাশাপাশি আপনার সিরিয়াতে যে হাজার, হাজার আ আহলে সুন্নাত জামাতের সুন্নি মুসলমানদেরকে নিধন করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, অমানবিক অনেক অত্যাচার করা হয়েছে। সে সমস্ত বিষয়গুলো কিন্তু আ তারা করেছে। অতএব তাদের সে অপকর্ম বা তাদের যে ভুল ভ্রান্ত বিশ্বাস, ইসলাম সম্পর্কে ভুল ধারণা, সেগুলো সম্পর্কে আমাদের আপন জায়গায় সজাগ সতর্ক থাকতে হবে। একই সাথে আমার কারো সাথে আদর্শিক ভিন্নমত আছে বলে তার প্রতি কোনো জুলুম হলেও আমি তার বিরোধিতা করব বা তার প্রতি জুলুমকে সাপোর্ট করব, সেটা তো হতে পারে না। এজন্য একজন ইমানদার কখনো জুলুমকে সাপোর্ট করতে পারেন না, বরং তিনি জুলুমের বিরুদ্ধে তার মানসিক অবস্থান থাকবে। এমনকি নিজের শত্রু যদি হয়, আ অমুসলিমও যদি হয়, সেও যদি জুলুমের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে জুলুমের বিরুদ্ধে ইমানদারের অবস্থান থাকবে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরো ঘনীভূত করেছি, আরো বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে। এ জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরো শানিত হয়, আরো বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা এটা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঝকঝকে তকতকে ইট পাথরের একটা তথাকথিত সভ্য সমাজ বিনির্মাণ করতে পারবো। মানুষের মতো মানুষ হয়ে উঠবো না। যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই, অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলব যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সেই দায়িত্বশীলতা, তাদের সেই মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল। আ এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণেই। আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হইছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সে মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়। সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকারের সমর্থনে বা প্রত্যক্ষ মদদে কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত। তারপরও সে দেশের মানুষকে দেখবেন একেবারে নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম, অমুসলিম, দেশের বাইরের, নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে এর ফলে আমাদের মধ্যে নীতিনৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে সেটা আবারও প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন। বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে? আরো যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিভাবে চলবে সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারো মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত আ বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং
যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা, এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।